তুমি রোজা করো, তোমারে কেউ না করবে না, কিন্তু আমাদের রোজা করতে বলবা না। বাবারে এবার একটু মদ খাওয়াটা কমা, তোর বউ তো পরহেজগার। আম্মা এরকম একটা খ্যাত মেয়ে মানুষ কিভাবে বাড়ির বউ করে নিয়ে আসে? কি করমু ক? আরে তোর বাপরে দেখাশোনা করার লেগে তো একটা লোক লাগে, তাই তো বাধ্য হইয়া মিছা কথা কই এই মাইয়ার লগে ওর বিয়া দিলাম। মিছা কথা কইছো মানে? কি মিছা কথা কইছো? কইছি আমরাও মাইয়ার ফ্যামিলির মতো পরহেজগার ফ্যামিলি, আমরা নামাজ কালাম পড়ি, আমরা কোনো অসৎ উপায়ে টাকা কামাই করি না, টাকা খাইও না। এই যে শুনতেছেন, উডেন না, সেহরির সময় হয়ে গেছে, উডেন। আজকা থেকে তো রমজান মাস শুরু। রমজানের প্রথম 10 দিন রহমতের, পরের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। আপনি আমার স্বামী, আমার জীবন সঙ্গী, আমি আপনার ছাড়া জান্নাতে যাইতে চাই না। উডেন এক লগে সেহরি করি। তোমার যে এত করে দিনের বেলা বুঝাই কইলাম যে আমি রোজা রাখি না, আমার রোজা রাখলে কষ্ট হয়, কথা কেন যায় না? আম্মা কোত্থেকে এরকম মেয়ে নিয়ে আসলা? বাপরে বাপ, দেখে মনে হইতেছে যে ভাজা মাছটা উল্টা খেতে জানে না। আর কইস না, যেদিন থেকে আইছে তারপর থেকে কইতেছে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমন ভাব দেখাইতেছে জানি বাপের বাড়ি থেকে লাখ লাখ টাকা নিয়েছে। তোরা রোজা নামাজ করস না ঠিক আছে, কিন্তু বৌমা যদি করে তাহলে তোদের অসুবিধাটা কি? আব্বা তোমার না কথা বলতে না করছি, আমি না বলছি তোমার আমাদের মাঝে কথা বলতে আসবা না? তুমি উপদেশ দেওয়ার কে? তুমি কি আমার খাওয়াও না পড়াও? আমার যাবতীয় খরচপাতি আমার মা দেয়, যদি কিছু বলার থাকে তাহলে আমার মা বলবে। তুমি এখানে কথা বলার কে? তুমি রোজা রাখতেছো ভালো কথা, বউর সাথে তাল মিলাইতেছো, আমারে রোজা রাখতে কও কেন? রোজা রাখলে আমার শরীর ভালো থাকে না, এটা তুমি জানো না? মাথা ঘুরায়। ও, আমি তো ভুলেই গেছিলাম আমি এই বাড়িতে আর কেউ না তোদের। আম্মা তোমার ছেলের বোর্ডে বলবা এই রোজার অজুহাতে জানি বাড়ির কাজকর্মে কোনো কমতি না থাকে, সময় মতো যেন আমার দুপুরের খাবারটা সামনে চলে আসে। শোনো লাইজু, রমজান মাস হইতাছে আমাকে গুনাহ মাফ হওয়ার মাস। আল্লাহ তাআলা বলছে যে রমজান মাস আসার পরও রোজা রাখতে পারে নাই, সে তার গুনাহ মাফ করতে পারে নাই। আর তারা হইতাছে দুনিয়ার সবচেয়ে বঞ্চিত মানুষ। সাহাবা ইকরামরা মাত্র একটা খেজুর খায় রোজা থাকতেন, আর আমরা আমগো সামনে কত খাবার পড়া থাকে, তাও আমরা একটু খাবার খায়া কষ্ট করে রোজা থাকতে পারি না। শোনো, যারা রোজা থাকে না তাগরে কয় মাহরুম। রমজান মাসেও যারা রোজা থাকতে পারে নাই, তারা নিজের মনের শয়তানরেও বাইন্ধা রাখতে পারে নাই। চুপ থাকো, আমি তোমার কাছ থেকে এখন ধর্ম শিক্ষা নিতে যাব না। আই নো বেটার দ্যান ইউ। ছেলেটা কে? ও আমার সিনিয়র, আমরা একসাথে ভার্সিটিতে পড়তাম। ও এখন ভার্সিটিতে পড়ে না, বাবার ব্যবসা সামনে। তোর এই কাজ করার আগে একটাবার আমাকে কথা মনে হইলো না? তুই এখন কি করবি? আমি তোকে ফোন দিছিলাম, কিন্তু 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 কি? কিন্তু এখন তো আমাকে বিয়ে করতে চাইতেছে না আম্মা। ও আমাকে বলতেছে অ্যাবর্শন করতে। এই লাইজু, কি ছিল তোর? তোর নাকি শরীর খারাপ? আরে না না, ওর কিছুই হয় নাই, তুই এত চিন্তা করিস না, তুই যা, ওর একটু মাথা ব্যথা করতেছে। তোর শরীরটা খারাপ, শিউলি কই? ওর একটু সেবা যত্ন করতে পারে না? ওরা ডাক দিতে পারো না? শিউলি, শিউলি কই থাকো তুমি? ঘরের মধ্যে কাজটা কি? আমার বোনটা অসুস্থ, ওর একটু সেবা যত্ন করা যায় না? লাইজুরে দেখার লেগে তো আম্মা আছে, আর আমার তো সেহরির লেগে রান্না বান্না করতে হবে। কালকা আবার আমি 2 জন প্রতিবেশীর ইফতারির দাওয়াত দিছি। প্রতিবেশীরা দাওয়াত করছো মানে? কারা জিজ্ঞাসা করছো তুমি? আমরা নাই বাড়িতে? একবার জিজ্ঞাসা করছো? আর কোন ফকির মিসকিন আইনা বাড়িতে খাওয়াইতেছো? নাউজুবিল্লাহ, আপনি এসব কি কইতাছেন? আপনি জানেন না রোজার মাসে কোন রোজাদার ইফতার করাইলে রোজাদারের সমপরিমাণ নেকি হাসিল হয়? আমার এত কিছু জানার দরকার নাই, আমার এত কিছু জানার দরকার নাই। আমাকে বাড়িতে কেউ এসে কোনোদিন খায় না, আর খাইবো না। আর যারা ইফতার দাওয়াত দিছো সেজন্য ঘরের ভিতরে না আসে, বাইরে বসে খাওয়াইবা। আর শোনো, ওর দিকে খেয়াল রাখবা, ওর শরীরটা নাকি খারাপ, দেখো নাই? বোন তুই ঘরে যা তো, যা, আমি দিতে ওর জন্য কিছু ফল টল নিয়ে আসি। আজ এই রকম বাদ দিয়া লাইজুর মাথাটা টিপা দাও। আপনি এসব কি কইতাছেন? এটা আজাইরা কাজ। শোনো, আমি বেশি কথা বলা পছন্দ করি না, যা বললাম তাই করো। আরে আপনি ওই দিন তো রাস্তা থেকে চলে গেলেন, তা আজকে কি মনে করে আইলেন? জামাই বাবাজি, ওদিন না আমার মনটা খুব খারাপ হয়েছিল, যার কারণে আসি নাই। আসি নাই মানে? আপনি কি আরেকদিন আসছিলেন? তাই ছিল আব্বা, ওই কামাল মিয়ার জিনিসপত্র আমি ফালাই দিছিলাম, ওই সিনটা দেখে আর নিতে পারে নাই, রাস্তা থেকে চলে গেছে। শুনেন, আমার ঘরে যদি এতই আপনার ঘৃণা মনে হয়, এত ঘৃণা করে, তাহলে আবার কি লেগেছেন আমাদের বাড়িতে? বাবাজি, বাবার মন তো, মায়ের দেখতে খুব মন চাইছে, যার কারণে চলে আসলাম। মেয়ে দেখতে আসছেন ভালো কথা, কিন্তু আপনার মেয়ে যে ভাব দেখায় মনে হয় হে ব্যস্ত কিনা নিছে। কে বিয়েন স্যার, আমার মায়া কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে? না না, বেয়াদবি করবো কেন? সে তো আমাকে জ্ঞান দেয়, সুদ খাওয়া হারাম, রোজা না রাখলে এটা হবে সেটা হবে। আমরা তো ওরে কাম করানোর লিগে আনছি, আমাকে ওয়াজ নসিহত করার লিগে তো আনি নাই। আব্বা তুমি কখন আইলা? আসো, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। তুমি আইসো, আজকে ভালোই হয়েছে, আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো। না রে মা, আজকে আর বসুন না, বাড়িতে মেলা কাম ফালাইছি। মারে তোর একটা কথা কই, কেউ যদি কোনো কিছু পছন্দ না করে তারে আর ওই কথা কিছু বলিস না। এই ছেলে, তোমার বাবা এত নাটক বাজকে? ওই দিন রাস্তা থেকে ফিরে গেল, আজকে বাড়ির মধ্যে এসে তাও চলে গেল, নাটক দেখাইতে আসে। কি হইছে আপনার? কি হইছে?